জানো তো বন্ধুরা, প্রত্যেকটা দিনেই রাতটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এই যে বাড়ির বউদের শুরু হয়ে যায় কাজের তোড়জোড়। তবে তোমার জীবনে জানো তো, দুটো জিনিস যদি তোমার ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কোনোটাই সম্ভব না করা, তাই তো? তো নমস্কার বন্ধুরা, আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি এমআর ডেলি লাইফস্টাইল চ্যানেলে মমতা। আশা করছি আমার সকল ইউটিউব ফ্যামিলিকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম। আর তোমরা সকলে যে যেখানে থাকো না কেন, সকলে মিলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সব পরিবারে মিলে সুন্দরভাবে জীবনযাপন করো, এটাই আমি দূর থেকে প্রার্থনা করি। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে ও ভালোবাসে। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে ঝটপট করে টুকিটাকি বাসি কাজগুলো তো করে নেওয়া হলো। তো রেগুলার কিন্তু একই রকম কথা বলি, তোমাদের হয়তো শুনতে অতটা একটা ভালো লাগে না। তো জানোই তো বাড়ির বউদের শুরু হয়ে যায় এই যে দেখো বাসি কাজ থেকে স্নান করা, ঠাকুর মুছা, পুজো করা, সমস্ত কিছু করার পরে তারপর একটু জলপান করা, তাই না? তবে আজকে কিন্তু আমি সমস্ত কাজকর্ম করার পরে আজকে কিন্তু আমি চা খেলাম না। ওই যে পিঠে করেছিলাম সেদিন, সেই বাসি পিঠেটা কিন্তু খাচ্ছি। তবে সেদিন রাত্রিবেলায় পিঠে করেছি, শুধু মাত্র একটা বা দুটো পিঠে খেয়েছি, আর বেশি পিঠে খেতে পারিনি। কারণ আমি না গরম গরম পিঠে একদমই খেতে পারি না। আর কি বলো তো, আমার বাসি পিঠেটা বেশ ভালোই লাগে। তবে সকাল সকাল বেশি পিঠে নিলাম না, কারণ যেহেতু সকাল সকাল খাবো আর অন্য কোনো কিছু খাবার তো নেইনি। শুধু একটুখানি এই যে 3টে পিঠে নিয়েছি, সেটাই খেয়ে দেখলাম। বেশ ভালোই হয়েছে পিঠেগুলো, খুব চিন্তায় ছিলাম। সেটা আমার ব্লগ দেখলেই তোমরা অনেকেই বুঝতে পারবে। তো অনেক রকম কষ্ট করে পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। তো চলো, বাসি পিঠে খাওয়ার পর একটুখানি লাল চা করলাম। লাল চা দিয়ে আর কি বাসি পিঠেটা খাওয়া দাওয়া করে নিয়ে এখন রুটি করছি। আমার মেয়ে যাবে হলো স্কুলে। আজকে আর সকাল সকাল ভাত করলাম না, আজকে এই খাওয়িয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেব। তবে বাসি দুধ ছিল জানো তো, মেয়েকে বললাম একটু দুধ দেয়, গুড় ছিল। মেয়ে বললো শুধু রুটি খাবো। তবে একবার বললো কি একটা সাদা রুটি দাও আর একটা আমাকে নিমকি রুটি বানিয়ে দাও। তো নিমকি রুটির মধ্যে ওই যে একটুখানি চিনি দিয়ে তারপরে রুটিটাকে ভাজ করে নিয়ে একটু তেল দিয়ে ভেজে দিলাম। আর জানো তো, আমার মেয়ে কিন্তু বলে যে মা আমি দুটো রুটি খাবো, কিন্তু মাত্র একটা রুটি খেয়েছে, যেটা ওর পছন্দের রুটি, নিমকি রুটিটা শুধু খেয়েছে, আর কিন্তু কিচ্ছু খায়নি। তবে সাদা তেল দিয়ে ভেজে দেয়নি, একটু সর্ষের তেল ছিল ওটা দিয়েই ভেজে দিয়েছি। তবে বাচ্চাদের জানো না, সকাল সকাল এই যে তেলে ভাজা জিনিসগুলো খাইলে না একটুখানি গ্যাসও হয়। তো যাই হোক, ওই খেয়ে মেয়ে স্কুলে চলে গেল। আর এদিকে দেখো, আজকে ভাবলাম মেয়ে তো চলে গেছে, আমি টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে নিই। তবে জানো তো, আজকে ভাবছিলাম একটু বাড়ি ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়া গোছা করে নিয়ে একটু ঘর বাড়িগুলো মুছে নিব। তো অনেকগুলো কাজ পড়ে আছে দেখো। আর এদিকে আবার মেয়ে তো স্কুল থেকে বাড়ি চলে আসবে, আর মেয়ে স্কুল থেকে বাড়ি চলে আসার আগে আগে আমাকে রান্না বাড়িগুলো কমপ্লিট করে নিতে হবে। জানো তো বন্ধুরা, সংসারে শুধু একটা মাত্র কাজ থাকে না, সংসারে হাজার হাজার কাজ পড়ে থাকে, যে কাজগুলো আমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে করে নিতে হয়। তবে এদিকে রান্নাবাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু কাজেই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ কাজ, তাই না? তবে শরীর ভালো না থাকলে আর তোমার মন ভালো না থাকলে কিন্তু কোনো কাজে করার কোনো রকম এনার্জি থাকে না। তবে শরীর আর মন দুটোই যদি সত্যি তোমার খুব ভালো থেকে থাকে, তাহলে কিন্তু কাজগুলো খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে করে নেওয়া যায়, তাই না? তো যাই হোক, আজকে আমার ভীষণই এনার্জি আছে মনের মধ্যে, শরীরের মধ্যে বলতে পারো। তো মাঝে মধ্যে কোনো সময় এমন হয়ে যায় না যে করা কাজগুলো করতে ইচ্ছা করে না। তবে আজকে আমি মন থেকে ভাবছিলাম সকাল সকাল যে আমি আজকে এই কাজটা করব, এই কাজটার পরে এই কাজটা করব। তো আজকে আমি সেইভাবেই সমস্ত কাজগুলো দেখো গোছ গাছ করে সুন্দরভাবে করে নিচ্ছি। এদিকে দেখো, কয়েকদিন আগে আমি বিছানার সাইডগুলো সুন্দরভাবে মুছে মুছে নিয়েছি। তখন কিন্তু আমার ড্রেসিং টেবিল, শোকেস, গোদরেজ এগুলো কিন্তু পরিষ্কার করে নেইনি। তবে একদিনে ওই যে বললাম, সমস্ত কাজ একদিনে কিন্তু করা সম্ভব হয় না। তো আমাদের এদিকে দেখো, বাচ্চা সামলাতে হয়, রান্নাবাড়ি সামলাতে হয়, পরিবার সামলাতে হয়, সমস্ত কিছু করে কিন্তু যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যে আমাদের ঘরগুলোকে আমরা কিন্তু একটুখানি আর কি সময় দিই, তাই না? তো এদিকে দেখো, আজকে ভাবছিলাম আজকে আমি আমার এই যে বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নিব। আর ধুলো ময়লা, আর বুঝতেই পারো ঝাড় দেওয়া হয় ঘরের ঝাড় দেওয়ার এই যে ধুলো ময়লাগুলো, আর বিশেষ করে ফ্যান চালু থাকে যেহেতু গরমকাল, আর সারাক্ষণ ধুলো ময়লা যদি ঘরের মধ্যে একটুখানি থাকে, বাচ্চারা খেলা খেলে, তো মানে হাঁটাচলা করলে একটু ধুলো ময়লা
ময়লা আসে সেগুলো কিন্তু ফ্যানের হাওয়াতে কিন্তু দেখো সুকেস গোদরেজের মধ্যেও কিন্তু চলে যায়। আর এগুলো হাতাতে গেলে কিন্তু হাতের মধ্যেও ময়লা পড়ে। তবে ওই যে বললাম, রেগুলার কিন্তু এই কাজগুলো করার মতো সময় থাকে না। সংসারে আমরা কিন্তু শুধু ঘর গোছালেই হবে না, অনেক ধরনের কাজ থাকে যে কাজগুলো আমাদের করতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ এই টপিগুলো আমার মেয়ে পেয়েছে, জানো তো ভীষণ ভালো লাগে আর কি। যে এই জিনিসগুলো যখন পরিষ্কার করি না ভীষণই ভালো লাগে। আর্টের ক্লাস থেকে পেয়েছে, খেলায় পেয়েছে। তো যাই হোক, ও স্কুলে হাতের প্রতিযোগিতা দিয়েছে, হাতের লেখা, সেখানেও ফার্স্ট হয়েছে। ভীষণ ভালো লাগে। তো এদিকে দেখো আমার এই যে শোকেসের কাপ টাপ এটা ওটা রেখেছি, টপিগুলো এগুলোর মধ্যেও একদম ধুলো ময়লা পড়ে আছে, সেগুলো সুন্দরভাবে গুছিয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। তবে তোমাদেরকে একটা কথা বলি, আমার এই যে ভয়েস রেকর্ড দেওয়ার সময় যদি কোনো আমার কথার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা একটুখানি মানিয়ে নিও। ছোট্ট বোন বা দিদি বা ভাস্তি যেটাই ভাবো না কেন সেটাই ভেবে একটুখানি মাফ করে দিও। তো চলো এদিকে দেখো সমস্ত কাজগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে এখন রাখছি। তো এদিকে আবার স্নান করতে হবে। সকালবেলা তো স্নান করেছি কোনো রকম বললে ভুল হবে, এই যে ঠাকুর পুজো দিতে হবে, মাথায় জল ঠল দিয়ে স্নান করেছি। কিন্তু কি বলো তো, এই যে রান্নাবাড়ি যখন উনুনের ঘরে করব তখন কিন্তু আবার আমাকে বিকেলবেলা করে স্নান করতে হবে। আর যেহেতু গরমকাল, দুবেলা করে স্নান না করলে না থাকাই যায় না। তো এদিকে দেখো সমস্ত কাজগুলো আমি সুন্দরভাবে করে নিচ্ছি। আর আমার মেয়ের একটা এই যে টপির একদম ফার্স্ট যে লেখাটা থাকে সেই লেখার যে পেজটা উঠে গেছে। মেয়ে বলছে মা এটা তো উঠে গেছে। আমি বললাম যাক ফালিয়ে দাও। মেয়ে বলছে না ফালিয়ে দিব না, তো আমি যে ফার্স্ট হয়েছি সেটা লোকে দেখবে কি করে। তো বুঝতেই পারো বাচ্চারা, ওদের ব্রেনটে যেটা আর কি চায় সেটাই ওরা বলে দেয়, তাই না, ওদের মনে যেটা হয়। তারপর ও বললো কি মা আমার তো আঠা আছে, সে আঠাটা দিয়ে আমি একটু তোমাকে লাগিয়ে দিচ্ছি, তুমি ভালো করে ওটাকে লাগিয়ে দাও। তারপর আমি দিলাম ওর হাতে, ওই আবার সুন্দরভাবে সেটাকে লাগিয়ে দিল। এখন দেখো সমস্ত কিছু এখানে রেখে দিচ্ছি, আমার রাধা মাধবের ছবি। আর এটা আমার হাজব্যান্ড আর আমি যে ছবিটা তুলেছি এটা আমাদের বিয়ের পরে তুলেছি। তো এটা আমাদের বিয়ের পরের স্মৃতি। এই যে দেখতে পাচ্ছ এই যে লাল কৌটোটা, এইটার মধ্যে কিন্তু অনেক কাপড় চোপড় আছে পুরনো। এটা হলো আমার মেয়েকে ছোট্টবেলায় আমার আর কি যা দিয়েছিল, তো আমার যেটা শ্বশুরের আর কি বৌমা। তো যাই হোক, আমার তো যা হবে দিদিভাই দিয়েছিল, যখন মেয়েকে দেখতে এসেছিল তখন নিয়ে এসেছিল। তো এদিকে দেখো সমস্ত কাজগুলো করে নিলাম, ঘরটাও একদম ঝাড়গোছ করে নিয়ে অনেক ধুলো ময়লা বের হয়েছে সেগুলো সুন্দরভাবে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দেওয়ার পর এখন দেখো ঘরটাকে প্রথমবার আমি কিন্তু মুছে নিচ্ছি ডলে। তারপর ভাবলাম একটুখানি এই যে ঘরের জন্য যে লেবু যে জলটা পাওয়া যায় সেই লেবু জলটা দিয়ে একটুখানি পরিষ্কার করে আবার মুছে নিলাম। এদিকে দেখো রান্না বসাবো, সমস্ত কিছু আয়োজন করেছি। এদিকে দেখো ঝাড়া চাল নেই। তবে তোমরা তো সকলেই জানো আমরা বাড়ির চালেরে ভাত খেয়ে থাকি, তবে ধান ভাঙিয়ে আনা হয়েছে, চাল কিন্তু ঝাড়া হয়নি। তো দেখো এখন বসে পড়েছি শুধু চাল ঝাড়তে। কয়েকটা মাত্র চাল ঝেড়ে নিব একবেলা বা দুবেলার জন্য যতটুকু লাগে, তবে বেশি কিছু ঝাড়বো না, আজকে থাক কালকে করে নিব। এদিকে সময় যেহেতু নেই, অনেক কাজ করলাম, বুঝতেই পারছো, ঘর গোছগাছ করা, ঝাড় দেওয়া, সাথে হলো এদিকে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এদিকে আবার দেখো ঘরটাকে মুছে নিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ব্লগেই। তবে জানো তো তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলেই গিয়েছিলাম। তো সকালবেলা ওই যে আর কি ঘর ঝাড় দেওয়ার আগে বেশ কিছু কাপড় চোপড় কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, ওই আর কি বেড কভার বালিশ কভার এগুলোই, আর হাজব্যান্ডের কিছু প্যান্ট জামা সেগুলোই। তারপর দেখো এগুলো আর কি ঘরটা ঝাড় দেওয়ার পর যখন আমি ঘরটা মুছবো তার আগে কিন্তু আমি আগে কাপড় চোপড়গুলো না ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলোই তোমাদেরকে এখন দেখাচ্ছি, দেখো অন ক্যামেরার মাধ্যমে। তো এদিকে দেখো আমাদের না লাকড়ির খুব সমস্যা হয়ে গেছে। লাকড়ি সেদিন একটা দাদা এসে ফাটিয়ে দিয়েছিল, সেগুলো দেখো শুকিয়ে নেওয়া হচ্ছে আর রান্না করা হচ্ছে। তো চলো সেটা আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম। তো বুঝতেই পারছো অনেক ধরনের কাজ করলাম। এদিকে দেখো হাজব্যান্ড নিয়ে এসেছে হলো মাছ, সেই মাছটাই এখন রান্না করছি। দুটো মাথা নিয়ে এসেছে, আর আমি বলেছিলাম যে ওকে মাথা নিয়ে আসতে, কারণ মাথা দিয়ে না তারপরের দিন একটা সবজি করে খাবো। আমি এই যে কচুমুখির গাছ থেকে কচুমুখি তুলতে গিয়েছিলাম, সেই কচুমুখি গাছের থেকে আমি যে লোকাল কচুমুখিগুলো আছে সেগুলোর কিছু মানে আর কি কচুমুখি তুলতে পেয়েছি আর কি। তো সেগুলোই আর কি এনে ভাবছিলাম মাছের মাথা দিয়ে রান্না করব, তবে তোমাদেরকে শেয়ার করতে পারবো কি না জানি না। তো যাই হোক, এদিকে দেখো মাছ আজকে রান্না করব, আর সাথে হলো এই যে পটলের একটুখানি চপ করে নেব। চপ বলতে ওই আর কি সর্ষে বাটা, আদা বাটা, জিরে বাটা দিয়ে
একটুখানি মাখা মাখা করে নিব। আর এই যে আমার পটলের যে চপটা করছি দেখতেই পাচ্ছ। তো চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পটলের চপ সাথে হলো কি বলে কচুমুখি দিয়ে আর কি মাছের ঝোলটা করে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগবে জানি না, তবে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর তোমরা সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।